আজকে আওয়ামী লীগের এই পতন, এই অধপতনের 10 জন ব্যক্তিও যদি থাকে তাদের মধ্যে শীর্ষ স্থানে থাকবে এই ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেল 18 এবার চাঞ্চল্যকর একটি তথ্য প্রকাশ করলেন। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে কুকীর্তি এবার তারা ফাঁস করে দিলেন। টেলিগ্রামে চাঁদাবাজি, অনুমোদনহীন গ্রুপ পরিচালনা এবং রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ভারতীয় গণমাধ্যম নিউজ 18। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হারানোর পরেও কিভাবে ভার্চুয়ালের মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তিনি। প্রিয় দর্শক, নিউজ 18 জানায়, আগামী 5ই আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া 1 বছর পূর্ণ হচ্ছে। এর আগেই তার দল আওয়ামী লীগের ভেতর চরম অস্থিরতা তৈরি হয়েছে। দলটির একাধিক শীর্ষ সূত্রে বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখন নানা সংকটে জর্জরিত। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে, টেলিগ্রাম প্ল্যাটফর্মে শেখ হাসিনার উপস্থিতিতে কে কথা বলবে আগে, কে কথা বলবে পরে, সেটা হচ্ছে টাকার বিনিময়ে নির্ধারণ। অভিযোগের মূল কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রিয় দর্শক, ক্ষমতা থাকাকালীন এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও টাকার বাণিজ্য করেছে। আজকে আওয়ামী লীগের এই পতন, এই অধপতনের 10 জন ব্যক্তিও যদি থাকে তাদের মধ্যে শীর্ষ স্থানে থাকবে এই ওবায়দুল কাদের। তার অতিরিক্ত অর্থলিপ্সু, নির্বাচনে অর্থ বাণিজ্য, টেন্ডারবাজি, সেতু ভবনে টেন্ডারবাজি, বিভিন্ন রকমের দুর্নীতি অপকর্মের সাথে জড়িত ছিলেন এই ওবায়দুল কাদের, যার কারণে আজকের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের এবং তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরপর 3বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াটাই হলো তার অহংকারের মূল কারণ এবং তার বাণিজ্যের মূল কারণ। আওয়ামী লীগের ভরাডুবির মূল কারণ এই ওবায়দুল কাদের। দর্শক, বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায়, শেখ হাসিনার পতনের পর ওবায়দুল কাদের যখন ভারতে পলায়ন করেন, তখন ভারতে গিয়ে তিনি আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কয়েকবার দেখা করার চেষ্টা করেন, সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। নিউজ 18কে দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই সেশনগুলো শেখ হাসিনা নিজে অংশ নিলে কে তার সামনে কথা বলবে সেটি পর্যন্ত নির্ধারণ অর্থের বিনিময় হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। প্রতিদিন একাধিক টেলিগ্রাম গ্রুপে অংশ নিয়ে নিজেই বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। প্রায় ঢাকা ঘেরাও এর ডাক দেন তিনি, কিন্তু এসব ডাকে কোনো সময়সীমা বা বাস্তব পরিকল্পনার অভাব রয়েছে বলে দলের ভেতরে একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও অনেক কিছু উঠে এসেছে। তার বিস্তারিত আপনারা প্রতিবেদনটি দেখে নিতে পারেন। দর্শক, ক্ষমতা থাকতে যেভাবে আওয়ামী লীগ টাকা ছাড়া কিছুই বুঝে নাই, তৃণমূলের সাথে সম্পর্ক রাখে নাই, সিনিয়র লেভেলে যারা ছিলেন তৃণমূল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ হাই লেভেল যারা আছে তাদের ভিতরে যোজন ফারাক সৃষ্টি হয়েছিল। নির্বাচনের প্রার্থী দেওয়াকে কেন্দ্র করেও টাকার বিনিময়, দলের হাইব্রিডদের দৌরাত্ম্য, টাকার বিনিময়ে হাইব্রিডদেরকে পদ পদবি, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল এই ওবায়দুল কাদের। এখন সাধারণ নেতাকর্মীদের প্রশ্ন একটাই, তৃণমূল পর্যায়ে এখনো কি করে এই ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে যায়। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।